নমস্কার, আমি সহেলি। আশা করছি সকলে খুব ভালো আছেন। ছন্দছাড়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি যে রুমটাতে বসে আছি, যে জায়গাটাতে আছি, যেখানে এসেছি, সেই সমস্ত কিছু তো আমি বলবো, কিন্তু যেটা প্রথমেই বলতে চাই সেটা হচ্ছে রুমটা এতটা সুন্দর যে মানে আমার কি বলবো, এসেই মনে হচ্ছে যে আনন্দে নাচি। তো ব্যাপারটা হচ্ছে, 1 মিনিট আমি একটা জিনিস একটু ফোকাস করে দেখাচ্ছি। কিছু দেখা যাচ্ছে পেছনে? মানে রুমের মধ্যে বসে বসে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা, মানে কি বলবো, মানে আমার জাস্ট কিছু বলার নেই। আজকে ওয়েদারটাও সেরকম সুন্দর, আর তার সাথে সাথে এরকম ভিউ, আর একটু মানে এটা তো একদম পিক আওয়ার না, মানে পিক সিজন নয়, সেই জন্য এরকম একটা রুম আমি পেয়ে গেছি। একা একা এসছি। অনেকেই আমার বন্ধু বান্ধব সবাই কালকে থেকে বলছে যে কি করে সময় কাটবে তোর, হ্যানা ত্যানা, বাট বিশ্বাস করুন, মানে আই কনসিডার মাইসেলফ সো লাকি যে আমি আজকে এখানে এসছি। আজকের পুরো সময়টা আমি কিভাবে কাটাবো বা এই জায়গাটা সম্পর্কে সমস্ত ইনফরমেশন, এই দেখুন, আমি বলতেই ভুলে গেছি যে আমি কোথায় এসছি, কি অবস্থা। মানে ওই এরকম ধরনের জায়গায় আসলে মাথাটা বিগড়ে যাওয়াটা একটু স্বাভাবিক। তো আমি এসছি হচ্ছে রঙ্গারুন। আপনারা হয়তো এই জায়গাটা সম্পর্কে অনেকেই এখন জানেন, কারণ আমরা অনেকেই আজকাল বিভিন্ন ফোরাম বা অনেক কিছু ফলো করি। তো রঙ্গারুনটা হচ্ছে একটা অফবিট প্লেস, আর এটা হচ্ছে আপনার দার্জিলিংয়ের কাছাকাছি। তো দার্জিলিংয়ের কাছাকাছি যদি আপনারা কোনো অফবিট প্লেসে থাকতে চান, তো এই জায়গাটা কিন্তু তার জন্য খুব সুন্দর। তো আজকে আমি এসছি ট্রেকার্স হাটে। তো এই ট্রেকার্স হাট সম্পর্কে আর রঙ্গারুন সম্পর্কে সমস্ত ইনফরমেশন জানতে গেলে কিন্তু আমার এই পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। পাহাড়ি ছোট্ট গ্রাম রঙ্গারুন শিলিগুড়ি থেকে 65 কিলোমিটারের মতো, আর দার্জিলিং থেকে তো একেবারেই কাছে, মাত্র 20 কিলোমিটার। আমি কিন্তু একা একাই এত দূরে পাড়ি দিয়েছি, তাই চেষ্টা করব এখানকার সমস্ত ইনফরমেশান, আর আমি শুধু যে হোমস্টেতে রয়েছি সেটাই নয়, আশপাশে যা যা হোমস্টে আছে সেই সব ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করার। তাহলে দেরি না করে আপনারাও সবাই সামিল হয়ে যান আমার সাথে রঙ্গারুনের জার্নিতে। আমি আজকে যাচ্ছি হচ্ছে রঙ্গারুনে। তো কালকে ছিলাম হচ্ছে দাওয়াইপানিতে। এবার দাওয়াইপানি থেকে রঙ্গারুন খুব একটা রাস্তা নয়, ওই মোটামুটি 15 কিলোমিটারের মতো। তো আমি আজকে যে গাড়িটাতে যাচ্ছি, সেই গাড়িটাতে এই যে পঙ্কজজির গাড়ি। তো ওনার নাম্বারটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন। কারণ এখানে আসলে এইসব দিকে আসলে গাড়ির কন্ট্যাক্টটা খুব ইম্পর্টেন্ট। তো চলুন দেখা যাক রঙ্গারুন জায়গাটা কেমন লাগে। আমি অন দ্য ওয়ে টু রঙ্গারুন। পেছনে দেখতে পাচ্ছেন কাকে দেখা যাচ্ছে এবার, আর তার এদিকটায় হচ্ছে, এটা হচ্ছে দার্জিলিং, আর তার পাশেই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আজকে দারুণ ভিউ। মানে আমি দাওয়াইপানি থেকে রঙ্গারুন যাচ্ছিলাম, রাস্তাতে এত সুন্দর একটা ভিউ দেখে আমি একটু দাঁড়ালাম। তো এই পুরো চত্বরটা এত সুন্দর, মানে কি বলবো। এটা হলো পেছনে রঙ্গারুন টি এস্টেট, আর পেছনের এই রাস্তাটা আসছে 3 মাইল থেকে, পেছনে চা বাগান। এসে পৌঁছে গেছি রঙ্গারুনে ট্রেকার্স হাটে। এটা হচ্ছে রঙ্গারুনে ঢোকার ঠিক মুখেই, মানে ঢুকেই ডান দিকেই হচ্ছে ট্রেকার্স হাট। তো এক্ষুনি আসলাম, এবার বাকিটা এক্সপ্লোর করতে হবে। আপনারাও সাথে থাকুন পুরোটা দেখবার জন্য। খাওয়ার জায়গাটা শুধু একবার দেখে নিন, যে এখান থেকে কীরকম টাইপের ভিউটা পাওয়া যাচ্ছে। মানে পেছনে কাঞ্চনজঙ্ঘা এখন দেখা যাচ্ছে, বাঁদিকে দার্জিলিং, আর এইখানটায় বসে বসে কিন্তু আপনারা খাবারটা এনজয় করবেন। মানে কি সুন্দর যে জায়গাটা। आपका नाम क्या है? अच्छा, सबीना। दीदी बहुत स्वीट है, आते ही मेरे लिए चाय बना दी है। थैंक यू, थैंक यू दीदी।
এবার ট্রেকার সাটে ঢুকেই হচ্ছে আমার আলাপ হলো এখানকার হচ্ছে যিনি ওনার আছেন, সো লিংকডিন জি, এবার ওনার সাথে একটুখানি কথা বলে নেব। हाँ, तो यहाँ पे कितने सारे रूम्स हैं आप लोगों का? हमारा इधर आपका 5 डबल बेडरूम है, एक डॉर्मेटरी है। अच्छा। और ऊपर में एनेक्स रूम भी है 3। अच्छा अच्छा वो है। अच्छा। और आपका टैरिफ है कॉटेज रूम का 1700 पर हेड ओके। पर नाइट, और स्टैंडर्ड रूम का आपका 1500 पर हेड। अच्छा और डॉर्मेटरी का 1100 है। अच्छा अच्छा ओके। पर हेड पर नाइट सब इंक्लूड करके। अच्छा, फूडिंग भी इंक्लूड है। আচ্ছা আচ্ছা। আর मैं तो आके बहुत মানে আমি এখানে এসে মানে যেহেতু আমার বাংলা এটা, তো আমি এসে ওনার সাথে অনেক গল্প করে নিয়েছি, অনেক কিছু শুনে নিয়েছি। তো আমার মনে হলো যে এত কিছু গল্প করে নিলাম আর একটুখানি সেগুলো একটু রেকর্ড না করলে আপনারা তো কিছু দেখতে পাবেন মানে শুনতে পাবেন না। তো यहाँ पे क्या क्या आपका है, मैं देख रही हूँ यहाँ पे टेंट है, तो इसका क्या क्या आप लोग कराते हैं यहाँ पे? ये एक्चुअली ये ट्रेकर शॉट हम लोग ग्रुप में चलाते हैं। अच्छा। हम लोग का भी 6 लोग है। अच्छा। ग्रुप में तो बहुत है, पर जो लोग कोर मेंबर 6 है। अच्छा। तो हमारा एडवेंचर का भी है। अच्छा। वो सब ट्रेकिंग, कैंपिंग, अच्छा। अभी माउंटेन बाइकिंग भी है। अच्छा बर्ड वाचिंग, अच्छा हाइकिंग वन डे है, अच्छा अच्छा वो सब है। अच्छा। जो लोग इंटरेस्टेड है वो लोग आ सकते हैं। हाँ हाँ हाँ। তাহলে এইরকম সরি कुछ बोल रहे थे, তো এরকম জায়গায় এসে যদি আপনাদের একটা এটাও ইন্টারেস্ট থাকে যে একটু হাইকিং করবেন বা একটুখানি আপনারা মাউন্টেন বাইকিং কিছু একটা করতে চান, তাহলেও কিন্তু এখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, কারণ নামটা যেহেতু ট্রেকার সাট, সুতরাং এই ধরনের অ্যাক্টিভিটিস তো অবভিয়াসলি থাকবেই। তো এই জন্য এই জায়গাটা কিন্তু খুব হ্যাপেনিং, মানে আসলাম আর শুধু জাস্ট ঘুরে থেকে চলে গেলাম তাই নয়, এখানে কিন্তু অনেক কিছু আছে। আর উনি তো মানে ভীষণ ফ্রেন্ডলি, এসে আমি অনেক গল্প করলাম ওনার সাথে, ঠিক আছে? তো এখন বাকি আরো অনেক গল্প করবো। এইটা হচ্ছে এখানকার কটেজ রুম, রুমটার নামও আমি দেখিয়ে দিচ্ছি, লক্ষ্মণ। আর এখানে এরকম চারিদিকে কিন্তু এরকম, আর ভেতরের ইন্টেরিয়ারটা কিন্তু একদম পুরো এরকম বেতের। মানে আমি আজকে এরকম সুন্দর একটা ভিউ পাবো মানে আমি নিজেও ভাবিনি। ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি, এখানে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটা ভীষণ ক্লিন, জাস্ট এক্ষুনি ক্লিন করা হয়েছে। গরম জলের ব্যবস্থা রয়েছে, একদম ক্লিন, আর একদম শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা, মানে কি বলবো, আর কিছু বলার নেই। এইরকমভাবে খাটে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার যে কিরকম মজা। এটা হচ্ছে পাশাপাশি দুটো যে কটেজ রয়েছে তার মধ্যে যে লিভিং রুমটা, সেখানে আবার একটা ফায়ার প্লেসও করা আছে। এখানে এরকম দুটো কটেজ রয়েছে, এই কটেজটা কিন্তু এই সাইডে, আর এটার নামটা হচ্ছে হাড়িমায়া, এটা হচ্ছে একটু সাইডে হাড়িমায়া। আর এটা হচ্ছে একটা কমন রুম, এখানে বসে আড্ডা দিতে পারেন আপনারা চাইলে। সামনে এখানে এরকম একটা ব্যালকনি আছে, সেখানেও আপনারা বসে চাইলে আড্ডা দিতে পারেন। এই জায়গাটা তো অসাধারণ সুন্দর। এই দরজাটা কিন্তু এখান থেকে খোলা যায় এবং বেরোলেই কিন্তু এরকম একটা ব্যালকনি। আমি যেহেতু এখানে দাওয়াই পানি থেকে এসেছি, রাস্তাটা খুবই অল্প ছিল, সেরকমভাবে কোনো জার্নিও হয়নি, আর এসে স্নান ধান করারও কোনো ব্যাপার নাই, কারণ ওখান থেকে ফ্রেশ হয়ে এসেছিলাম। তাই এসেই ব্যাগপত্র রেখেই এখন আমি এসে গেছি লাঞ্চ করতে, কারণ অলমোস্ট কিন্তু দুপুর 1টা বেজে গেছে। খাওয়ার পুরো রেডি হয়ে গেছে, ভাত, ডাল, এগ কারি, তার সাথে হচ্ছে তরকারি, স্যালাড, আর হচ্ছে পাঁপড়, আর সাথে হচ্ছে ফ্রি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। খাওয়া স্টার্ট করছি। ভাত, ডাল, পাঁপড় ভাজা দিয়ে সবার আগে খাবো। ডাল, পাঁপড়, পাহাড়ে এসে অনেক খিদে পায়, ভাত ডাল খেতেও তখন মানে একদম অমৃত লাগে। এখানে হচ্ছে ওনাদের দুটো কটেজ রয়েছে, আর এখানে আরও 3টে রুম রয়েছে এই বিল্ডিংয়ে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুম, আর এটার ওপরে রয়েছে একটা ডর্ম।
তো সেগুলো আপনাদেরকে দেখাবো। লাঞ্চ করে এবার একটুখানি হোমস্টের আশপাশটা ঘুরতে বেরিয়েছি। এই যে আমি আর এই যে সাবিনা দিদি দুজনে মিলে এখন ঘুরতে বেরিয়েছি একটুখানি আশপাশটা একটু ঘুরে দেখব, দেখা যাক আশপাশে কি কি রয়েছে। রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর। এখানে আরো একটা হোমস্টে রয়েছে, দেখাচ্ছি। এটা হচ্ছে বাজরাপানি হোমস্টে। এটা হচ্ছে বাজরাপানি হোমস্টে। এই যে এখানে আর একটা হোমস্টে আছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। সেটা এই দেখুন, এখান থেকে কি সুন্দর সামনে বসে বসে একটা ভিউ পাওয়া যাচ্ছে। আচ্ছা, যে এখানকার এটা হচ্ছে একটা রুম, এটাও 4 বেডেড রুম। এখান থেকেও কিন্তু শুয়ে শুয়ে একদম বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আরো একটা রুম, এটা ডাবল বেডরুম। এখানে হচ্ছে आपके यहाँ पे पैकेज कितना है? पर हेड 1300 पर 10 है 100। अच्छा, এই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই টি এস্টেটের ফ্যাক্টরি, এখানে চা পাওয়া যায়, আপনারা চাইলে এখান থেকে কিনতেও পারেন। সব সময় এই ধরনের কোনো জায়গায় গিয়ে চেষ্টা করবেন পায়ে হেঁটে আশপাশটা একটু ঘুরে দেখতে, না হলে কিন্তু সেই হোমস্টেতে বসে সারাদিন ধরে মানে জায়গাটার ফিলটা পাওয়া যায় না। এবার এই রাস্তাটা দিয়ে উঠছি, সবার সাথে গল্প করতে করতে ঘুরে বেড়াচ্ছি। আমি এখন রঙ্গারন টি এস্টেটের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দিদির সাথে। আর এই যে পেছনে একটা ঝর্ণা ছিল, আর এটা হচ্ছে পুরো চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। সে ওইটা লেবং, আর তার পাশে এটা হচ্ছে দার্জিলিং। হাঁটতে হাঁটতে যাচ্ছি, এই যে হাঁটতে হাঁটতে এই দিকটা দিয়ে যাব সামনের দিকে। আমি শুধু এখানে লোকাল রাস্তাঘাটই না, এখন ওনার রিলেটিভের বাড়িও যাচ্ছি। এই যে উপরে বাড়িটায় একটু ঘুরে আসি। আমরা ওনার বাড়িতে, সাবিনা দিদির রিলেটিভের বাড়িতে আমি ঘুরতেও চলে এসেছি। এখান থেকে খুব সুন্দর ভিউ, মানে যাদের এইসব জায়গায় বাড়ি তাদের ভাবুন তো। ওনার জেঠানিজির বাড়িতে আমি চলে এসেছি। এসে এই যে ঘুরে টুরে ছবি টবি তুলে, এই যে পেছনে এরকম সুন্দর একটা ভিউ, আমার মনে হচ্ছে এই বাড়িটাতে আমি থেকে যাই। কি সুন্দর এই বাড়িটার এই বারান্দায় বসে এরকমভাবে সময় কিভাবে কাটবে কি যে বলছি, কীরকমভাবে। এবার সাবিনাদি একটু বাড়িতে রেস্ট নিতে গেছে, সেই ফাঁকে আমি একটু লোকাল রাস্তাঘাটে ঘুরছি। এইটা হচ্ছে এখানকার আরেকটা খুব ফেমাস হোমস্টে, সেটা হচ্ছে খালিং কটেজ হোমস্টে। তো ইনি হচ্ছেন এখানকার ওনার, দারুণ কিন্তু মানুষ। দেখলাম বিশাল জোরে জোরে নেপালি গান চালিয়ে উনি কাজ করছেন। আমি হোমস্টেটা ঘুরে দেখতে চাইতেই উনি একদম হাসি মুখে রাজি হয়ে গেলেন এবং আমাকে এটাও বললেন যে পরের বার আমি যদি রঙ্গারুনে আসি তাহলে যেন অবশ্যই এখানেই স্টে করি। উনি কিন্তু খুব যত্ন নিয়ে পুরো হোমস্টেটা আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। ওকে, wow, very nice. Thank you. And Okay. your name? Kismat Rai. Okay, Okay. nice to meet you. Okay. Thank you. Thank you. When you want to come? আমি এখানে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, এখন 3টে 3:30 মতো বাজে। রাস্তার ধারে ধারে এরকমভাবে কিন্তু স্কোয়াশ গাছ রয়েছে, আর স্কোয়াশ গাছের মধ্যে আমি দেখাচ্ছি
এই যে এরকম স্কোয়াশ হয়েছে, স্কোয়াশের গায়ে কিন্তু কাটা থাকে। আজকাল বেশিরভাগ পাহাড়ি জায়গায় খুব কমার্শিয়ালাইজড হয়ে গেছে, সেখানে গেলে সেই পাহাড়ি গ্রামের ফিলটা পাওয়া যায় না। কিন্তু আমি জানি না এই রঙ্গারন জায়গাটা, কালকে দাওয়াই পানিতে ছিলাম, কিন্তু দাওয়াই পানিতে যেহেতু আরও জনবসতি কম, ওখানে সেই ওই পাহাড়ি গ্রাম ফিলটা আমি পাচ্ছিলাম না। কিন্তু এখানে মানে একটা অদ্ভুত সুইটনেস আছে, মানে মানুষজন খুব ভালো, প্রত্যেকটা মানুষ খুব মানে দেখা হলেই একদম সেই আপনার সাথে একটা হাসির বিনিময় হবে। এবার আবার আমি আমার যেখানে মানে ট্রেকার সার্টে ফিরে যাচ্ছি, তার কারণ হচ্ছে রাস্তাটা আমি দেখাই। রাস্তাটা এরকম উতরাই, তো সরি মানে খাড়াই, এতক্ষণ উতরাইতে আসছিলাম, কিচ্ছু ফিল হয়নি। এবার ওঠার সময় একটু যথেষ্টভাবে বোঝা যাবে। আর আমি যেহেতু অনেকটা হেঁটে এলাম প্রায়, তো একটু টায়ার্ড লাগছে। এসে তো রেস্ট নিইনি, এসেই সমস্ত খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছিলাম। আপনি যদি একাও আসেন, এরা আপনাকে এক মুহূর্তের জন্য ফিল হতে দেবে না, মানে ফিল করতে দেবে না যে আপনি একা এসছেন। যেতে যেতে আমি একটা ছোট দোকান দেখতে পেলাম, সেই দোকানে আমি এখন কিন্তু একটা প্রচুর ঘুম দিয়ে উঠলাম, একটু টায়ার্ড হয়ে গেছিলাম, অনেকটা হাঁটাহাঁটি হয়েছিল। এই যে আমার চা চলে এসেছে, এখন একটু চা খাই। চা খেয়ে একটু ফ্রেশ হয়ে আরামসে বসে বসে আমি টিমটিমে আলো দেখব। চা আর মোমো কিন্তু চলে এসেছে। বাইরের টিমটিমে আলোগুলো দেখে মনে হচ্ছে যেন এক ঝাঁক তারা একসাথে জ্বলে উঠেছে, তার সাথে এখানকার এরকম অসাধারণ লাইটিং। চলে এসেছে ভাত, ডালটাকে আমি গরম রাখার জন্য এর মধ্যে রেখেছি। এখানে আছে পনির, তার সাথে আছে হচ্ছে পাঁপড় ভাজা, আলু ভাজা, স্যালাড। ऐसे क्यों कुछ तो लिखती हूँ, लिख के मिटाती हूँ आजकल, ऐसे क्यों। হঠাৎ করে দেখি ইনি আমার ঘরে অলরেডি ঢুকে পড়েছেন। আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। কি রে, এই যে দেখুন দরজাটা আমি খুলে রেখেছিলাম, উনি মনের আনন্দে এখন ঢুকে পড়েছেন। এখন আর কিছুতেই বেরোচ্ছেন না, ল্যাজ নাড়াবেন আর এরকম করে আদর খাবেন। হুনু হুনু। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। আ ভেরি গুড মর্নিং। সকালবেলা এইরকম একটা সোনালি কাঞ্চনজঙ্ঘা দেখে দিনটা শুরু করছি। কি বলবো কীরকম যে লাগছে। কালকে পুরো যে এখানকার মানে যে স্টেটা, সেখানে কিন্তু আমি একাই ছিলাম। রাত্রিবেলা একটু ভয় ভয় লাগছিল, তবে জায়গাটা এতটাই সেফ আর এতটাই হোমলি যে আমি ভাবুন যে আমি একলা একলা এসেও আমার কোনো রকম কিছু সেরকম কিচ্ছু ফিল হয়নি। তো আপনারা যদি এখানে সোলো ট্রিপ করতে চান তাহলেও কিন্তু এই জায়গাটা একদম অ্যাপ্ট। পেছনে একটা অ্যালার্ম শুনতে পাচ্ছেন? থ্যাঙ্কস টু দিস অ্যালার্ম, কারণ আজকে আমাকে সকাল 7টার মধ্যে উঠতে হতো। এই অ্যালার্মটা কিন্তু প্রায় আমি দেখলাম যে 6টার আগে একবার বাজলো এবং আমার ঘুমটা কিন্তু ভেঙে গেল। এবার এখানের ট্রান্সপোর্ট সম্পর্কে বলি, তো আপনারা যদি শিলিগুড়ি থেকে আসেন, এবার শিলিগুড়ি থেকে এখানে আসার জন্য কিন্তু আপনারা যদি চান যে আপনারা একটু রিজনেবল রেটে আপনারা ট্রাভেল করবেন, তো সেই বাজেট ট্রাভেলের ক্ষেত্রে আপনারা তাহলে একটা কাজ করতে পারেন, জোরবাংলো অবধি আপনারা যে কোনো শেয়ার গাড়িতে চলে আসতে পারেন যেগুলো দার্জিলিংয়ের দিকে যায়, এবং সেইখান থেকে আপনারা যদি এখানে হোমস্টেতে বলে দেন, ওনারাই কিন্তু জোরবাংলো থেকে পিক আপের জন্য আপনাদের জন্য কোনো ভেহিকেল ওনারা গাড়ি অ্যারেঞ্জ করে দেন, এবং সেক্ষেত্রে 800 থেকে 1000 টাকা মতো পড়ে। এবার ওখান থেকেও আপনারা ভেঙে ভেঙে আসতে পারেন শেয়ারের জন্য, কিন্তু সেগুলো কিন্তু ওয়েটিং টাইমটা অনেকটা বেশি। এবার এখান থেকে দার্জিলিং যাওয়ার ব্যাপারটা যেটা বলি, এখান থেকে যদি দার্জিলিং আপনারা যেতে চান তাহলে কিন্তু যদি পার্সোনাল গাড়ি যদি ভাড়া করেন রিজার্ভ করে, তাহলে ছোট গাড়ির ক্ষেত্রে পড়ে 1500 থেকে 2000 টাকা।
এবার আমি হচ্ছি একা এসছি, অত টাকা কে খরচা করবে, তাই আমি এখান থেকে একটা শেয়ার গাড়ি ছাড়ে, কিন্তু সেটা একটু সকাল সকাল, মানে এখন বাজে সকাল 7টা, তার মধ্যেই আমি কিন্তু একদম স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। শীতকালে বুঝতেই পারছেন কতটা কষ্ট হয়েছে, কিন্তু এখান থেকে দার্জিলিংয়ের ভাড়াটা কিন্তু মাত্র 120 টাকা। তো ভাবুন 1500 টাকার জায়গায় যদি আমি 120 টাকায় চলে যাই, তাহলে তার জন্য এইটুকু কষ্ট করা যেতেই পারে। আমি এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। যেমন বললাম যে 7:30টার শেয়ারের গাড়ি এখান থেকে যাবে হচ্ছে দার্জিলিং, সেই জন্য এখন সকালেই বলে রেখেছিলাম। এবার স্পেসিফিক্যালি এই ট্রেকার্স আর্ট সম্পর্কে একটা জিনিস বলবো, এখানকার মানে ইনাদের আতিথেয়তা, ইনারা যে কতটা হেল্পফুল, এবং আমি এই যে একা এসছি, আমার সমস্ত মানে আমি কালকে খাওয়ার পর আমি যে এখানে ঘুরবো তার জন্য এখানকারই একজন দিদি আছেন, সাবিনাদি, উনি আমাকে পুরো জায়গাটা ঘুরিয়েছেন। তারপরে রাত্রে এসে খোঁজ নেওয়া যে আমি একা আছি, কোনো অসুবিধা হচ্ছে কি না, তো এটা কিন্তু আমার অসাধারণ লেগেছে। আমি কিন্তু সকালের ব্রেকফাস্টে একদম মিনিমাল জিনিস বলেছিলাম, অদ্ভুত একটা কম্বিনেশন বলেছি, রুটি আর তার সাথে ডিম ভাজা হচ্ছে শেট্টি খোলা। তো এই রুমটা কিন্তু ডাবল বেডরুম সেমভাবে, তো প্রত্যেকটা রুম থেকেই কিন্তু একদম কাঞ্চনজঙ্ঘার একটা দারুণ ভিউ আছে। চলুন নেক্সট রুমে আপনাদেরকে দেখাই। এই রুমটাও কিন্তু এখানে তবে দেখছি যে 3টে বেড রাখা আছে, তবে এখানে কিন্তু ইচ্ছা করলে 4 জন আরামসে থাকা যায়। আর তার সাথে হচ্ছে এইটা ওয়াশরুম। এখান থেকেও কিন্তু রুম থেকে কাঞ্চনজঙ্ঘা একদম শুয়ে শুয়ে দরজাটা খুলে দিলেই কিন্তু সামনে কাঞ্চনজঙ্ঘা। এইটা হচ্ছে ডরমেটরি, এটা কিন্তু পরিবেশটা দারুণ, অনেক বন্ধুরা মিলে আসলে কিন্তু এখানে আরামসে থাকা যাবে। হ্যাঁ হ্যাঁ, আর তার সাথে সাথে উপরি পাওনা হচ্ছে এরকম অসাধারণ একটা ব্যালকনি। সত্যি কথা বলতে ডরমেটারি রুমটাতে এসে মানে আমার খুব একটু নস্টালজিক লাগছে। আগে বন্ধুরা মিলে অনেক ট্রিপ করতে যেতাম, তো এখন সবাই কাজের সূত্রে ব্যস্ত, তো সেই ধরনের ট্রিপ হয়ে ওঠে না। কিন্তু এইরকম একটা রুমে সবাই মিলে বসে মানে একটা আড্ডা দেওয়া বা এরকম রুমে থাকা, সেটা কিন্তু একটা দারুণ ব্যাপার। থ্যাংক ইউ। আমার রঙ্গারনের জার্নি এখানেই শেষ। এবার আমার নেক্সট ডেস্টিনেশন সেটা হচ্ছে দার্জিলিং যাচ্ছি। তাহলে কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা? যদি আপনাদের রঙ্গারুন সম্পর্কে কোনো কোয়েরি থাকে অথবা নিজস্ব কোনো এক্সপিরিয়েন্স আপনারা শেয়ার করতে চান, তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন। আর আমার এই ভিডিওটা আপনাদের যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে আমার চ্যানেল ছন্দছাড়াকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ফেসবুক আর ইনস্টাগ্রামে ছন্দছাড়া পেজটিকে পারলে ফলো করে দেবেন। আর হ্যাঁ, আমার ফেসবুকে একটা গ্রুপ আছে, ফিমেল সোলো অ্যান্ড গ্রুপ ট্রাভেলার্স ফ্রম কলকাতা, তো সেটা হচ্ছে ফিমেল অনলি গ্রুপ। সেখানেও আপনারা চাইলে জয়েন করতে পারেন। নানা রকম ফিমেল সোলো আর গ্রুপ ট্রাভেল রিলেটেড অনেক ইনফরমেশন সেখানে পেয়ে যাবেন। তাহলে সকলে অনেক অনেক ভালো থাকুন, দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।